ডাক্তার মোর্শেদ ফ্রম নিউ ইয়র্ক সিটি। আমি একজন কার্ডিওলজিস্ট। আজকে সিএনএন এর বরাত দিয়ে একটা টপিক আলোচনা করব। সেখানে বলেছেন যে আপনারা যখন বাথরুমে টয়লেটে বসবেন, সেটি যেন 10 মিনিটের বেশি যেন কোনো অবস্থাতে না হয়ে থাকে। এটির উপরে একটা প্রতিবেদন তুলে ধরা হয়েছে। তো আমরা যখন বাথরুমে যাই, সেটি যে কোনো কারণেই হোক, এখন তো ইদানিং ডিজিটাল যুগ, যেহেতু আমরা অনেক সময় সেলফোন নিয়ে যাই, সেলফোনকে স্ক্রল করে থাকি, এবং কোন সময় যদি সেটি 3 মিনিটের ট্রিপ হয়ে থাকে, সেটি 15 মিনিট হয়ে যায়। সেটি হতে পারে আপনি হয়তো কোনো কিছু সেলফোনে রিডিং করছেন, কিংবা স্ক্রোলিং করছেন, কিংবা হয়তো পোস্টিং করছেন, এই ধরনের। তো যারা যাদের একটু হয়তো ডেফেকেশন করে থাকেন বাথরুমে, তখন তো হয়তো এটি আরো প্রলং হয়ে যায়। তো এই যে আপনি অনেক সময় যে বাথরুম করতে গেলেন, অনেক হয়তো প্রেশার দিলেন যাতে আপনার বাথরুমটা ক্লিয়ার হয়, সেটিতে আপনার প্যালভিক মাসেল গুলো আপনার অনেক সময় উইক হয়ে যেতে পারে। অনেক সময় যাদের কনস্টিপেশন হয়ে থাকে, কিংবা আহ, ওই সময় প্রেশার দিলে হয়তো হ্যামোরয়েডের রিস্ক থাকে। তো এগুলো কিন্তু সচরাচর হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আপনি টয়লেটে অনেকক্ষণ বসে থাকেন। তো আহ, সাধারণত মানুষ যখন বাথরুমে যায়, 5 to 10 মিনিটস অ্যাভারেজ টাইম স্পেন্ড করে থাকে। আহ, এবং সেটি যদি আপনার আরেকটু যদি বেশি সময় লাগে, যেহেতু গ্র্যাভিটি আপনার ফোর্স করে থাকে যে বাড়িকে যাতে ওয়ার্ক হার্ড করে, যাতে আহ, আপনার ডেফিকেশন হওয়ার জন্য, তখন আপনার হার্টকে বেশি পাম্প করতে হয়, আহ, যাতে আপনার সিস্টেমটা যাতে স্মুথলি হয়। এবং এই সময়ে কিন্তু আপনার অনেক প্রেশার যখন নিচের দিকে দেওয়া হয়ে থাকে, এবং সেটি কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনের উপরও প্রভাব ফেলতে থাকে। তো নাম্বার ওয়ান হচ্ছে যে কখনোই আপনি ফোর্সফুলি কোনো স্ট্রেন করবেন না, যাতে অতিরিক্ত প্রেশার পড়ে থাকে। এবং এটি কিন্তু হ্যামারয়েড যাদের আছে তাদের এটা ওয়ার্স হতে পারে, ব্লিডিং হতে পারে, কিংবা অনেক সময় এটি হ্যামারয়েডও ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কোনো অবস্থাতে যাতে আপনি টাইমটা যাতে বেশি স্পেন্ড না করে থাকেন, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। হুম, যে এবং সেটি যদি বেশি করতে যান, তখন আপনি হয়তো একটু প্রেশারও দেওয়ার চিন্তা ভাবনা করবেন, একটু বেশি বসে থাকবেন। এগুলো কিন্তু টাইমটা কিন্তু উচিত না আর কি। হুম। তো খুবই টাইমটা যাতে মাইন্ড আপনাকে দিতে হবে, যে কতক্ষণ আপনি আহ, এই বাথরুমে আছেন, এবং সেটি যাতে কোনো অবস্থাতে যাতে আপনি জীবাণু যুক্ত জায়গাতে, যাতে কোনো অবস্থাতে যাতে এগুলি আহ, যাতে বেশি স্ক্রল না করে থাকে। এটি জীবাণু কিন্তু আপনার সেলফোনে আসতে পারে, সেটি আপনার বডির উপর প্রভাব ফেলতে পারে। তো সুতরাং বেশিক্ষণ থাকা উচিত না। আর সবসময় রেকমেন্ড করবেন যাতে বেশি করে যাতে আপনি হাইড্রেশন নিয়ে থাকেন, বেশি করে যাতে হাই ফাইবার যুক্ত খাবার খেয়ে থাকেন, যেমন ওটস এন্ড বিন, যাতে রেগুলার বাউল মুভমেন্ট হয়ে থাকে, যাতে অ্যাভয়েড আপনি স্ট্রেনিং করতে পারেন। তারপর ন্যাশনাল একাডেমি অফ মেডিসিন রেকমেন্ড করেছে 2.7 থেকে 3.7 লিটার ওয়াটার ডেইলি নিডেড। এবং ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার রেকমেন্ড করেছেন 14 গ্রাম অফ ফাইবার ফর এভরি 1000 ক্যালোরিজ অফ ফুড ইউ নিড। এবং এই ফাইবার এবং ওয়াটার কিন্তু আপনার স্টুলকে সাবটাইল করে থাকে, এবং মেক ইট ভেরি ইজিয়ার টু পাস। তারপর ইন্টারেস্টিং একটা আর্টিকেল এখানে দেখানো হয়েছে যে লং বাথরুম টাইমস অ্যান্ড কোলোরেক্টাল ক্যান্সার। এখানে বলা হয়েছে যে যাদের কনস্ট্যান্ট ডিফিকাল্টি ও ডিসকমফোর্ট যদি হয়ে থাকে যখন পাসিং স্টুল করে থাকেন, এটি কিন্তু একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যু হতে পারে, সেটি ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে, কিংবা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ফর এক্সাম্পল ক্রোনস ডিজিজ হতে পারে। আমেরিকান ক্যান্সার সোসাইটি বলেছেন যে কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু রেটটা কিন্তু যাদের বয়স 55 ইয়ার্স
আন্ডার হয়ে থাকে। সিন্স 1990 থেকে এটি দেখা গেছে যে অনেক বেড়ে গিয়েছে কোলোরেক্টাল ক্যান্সার। প্রতি বছর এখানে ওভার 1 লাখের উপর নিউ কেসেস অফ কোলন ক্যান্সার হয়ে থাকে, এবং ওভার 46,000-এর উপরে রেক্টাল ক্যান্সার হয়ে থাকে। আম, তো মেইন হচ্ছে যে যদি আপনার কোন ধরনের কনস্টিপেশন থাকে, কিংবা টয়লেটের মধ্যে অনেকক্ষণ বসে রয়েছেন ফর মোর দেন 3 উইকস, যে আপনার ডাক্তারের সাথে আলাপ আলোচনা করা দরকার, এবং যাতে কোনো অবস্থাতে যাতে কোনো ধরনের হিডেন কিছু যাতে না থাকে, আহ, যাতে আপনি আপনার প্রোভাইডারের সাথে আলাপ করতে পারেন, যাতে ফার্দার কোনো টেস্ট করা হয়ে থাকে। তো তো অ্যাগেইন এখানে টপিকটা হয়েছিল যে যে কোনো অবস্থাতে যাতে টয়লেটে 10 মিনিটস এর উপর যাতে বসে না থাকেন, সেটা ডাক্তার ওয়ার্নিং করে দেয়। সেটি আপনি যদি সেলফোন না নিয়েও থাকেন, যদি বেশিক্ষণ থাকে, যদি আপনার অনেক স্ট্রেনিং করতে হয়, তখন বুঝতে হবে যে কোনো না কোনো একটা অসুবিধা আছে। আর সেলফোন বা অন্য কোনো কিছু যাতে ডিস্ট্রাক্ট করতে না পারে, আপনি যে কাজে বাথরুমে গিয়েছেন যত তাড়াতাড়ি পারেন সেই কাজ সেরে আবার যাতে চলে আসতে পারেন, এবং জার্ম এক্সপোজার যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করুন, অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসেনিং।